ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে আমি প্রতিনিয়ত রেগুলারই আসলে আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকেই দেখেন বা ফেসবুক পেজ থেকেই দেখেন, যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকেই সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আমার পাতিলগুলো দেখে আবার আপনারা কিছু মনে করিয়েন না। এটা অনেক দিন যাবতের পাতিল। প্রতিটা পাতিলে আসলে নতুন করে কিছু কেনা হয়নি। যখন নতুন বাসায় উঠবো তখন নতুন সব কিছুই করবো। ইনশাল্লাহ একদিন নিজের বাসা হবে নতুন। আর রান্নাঘরটা অনেক ছোট, তো যখন নিজের বাসা হবে তখন রান্নাঘরটাও আমি বড় করে নেব। এখানে হচ্ছে আমি পানি গরমে দিলাম। কাজের বউ আসছে, সে হচ্ছে কাপড় কাচবে, এইজন্য পানি গরমে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু কাঁচা এর ফাঁকে হচ্ছে কাটা বাছা করে নিয়েছি, কারণ হচ্ছে সবকিছু তো ভিডিওতে দেওয়া পসিবল না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি সবকিছু কেটে বেছে একদম কী কী রান্না করবো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি। ফার্স্ট হচ্ছে টমেটোটা ধুয়ে নিলাম, এখন হচ্ছে সিমটা এখন প্রসেস করে নিচ্ছি। সিমটা ধুয়ে নিচ্ছি, সিম আলু রান্না করব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। আসলে এটা আমি ব্লগ মানে রান্নার ব্লগে এটা আসলে কি শেয়ার করা। কারণ হচ্ছে রেগুলার তো আর আমরা ঘুরতে যেতে পারি না। ঘোরার ব্লগ কিভাবে দেবো? আমরা তো ঘোরা না, আরকি রেগুলারই যেগুলো কাজকর্ম করি সেগুলোর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। অনেকদিন যাবত অনেক প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না। শারীরিক, মানসিক সব দিক দিয়েই আরকি পারছি না। তো চেষ্টা করলাম আজকে একটু মনটা ভালো লাগলো যে ভিডিও একটু আপলোড করি। যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, সমস্যা কি, ভিডিওটা আপলোড করে দেই। সবাই দেখি সবসময় রেগুলারই দেয়। আর আমি অনেকদিন যাবত মনে হয় ৫-৬ মাস যাবত হচ্ছে নিজের মানে নিজের ভিডিও আপলোড করতেছি না। ফেসবুক তো বারবারই বলে যে নিজের পার্সোনাল ভিডিও আপলোড করবেন। আমি আজকে ভিডিওটা মেক করলাম। ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে, তারপরেও আমি কেটে একদম ছোট করে দিয়ে দেবো। শর্ট করে যা দেওয়া যায় সেটা দিয়ে দেবো। তো এখানে বাঁধাকপির সঙ্গে একটু আলু দিয়েছি। গাজর দিলে বেশি ভালো হতো। আমার গাজর দিয়ে বেশি পছন্দ। তো এখানে গাজর ছিল না বিধায় হচ্ছে আলু দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সবকিছু সুন্দরভাবে ধুয়ে প্রসেস করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি কাজ করতেছি। আমার বাসায় তেমন মেম্বার নাই। আমি আমার মেয়ে আর কাজের লোককে মাঝে খাইতে দেই। এইভাবেই কন্ট্রাক্ট করে নেওয়া হয়েছে যে তাদেরকে তো বেতন দেওয়া হয়। যেদিন রান্না করি সেদিন খাবার দিয়ে দিই। আমার বাসায় আমার হাসব্যান্ড হচ্ছে চাকরির সুবাদে হচ্ছে সে ঢাকায় থাকে। এখানে আমি পেঁয়াজ মরিচ হচ্ছে ধুয়ে নিচ্ছি। ফার্স্টে পেঁয়াজ ধুয়ে নিলাম, এখন মরিচগুলো ধুয়ে নিয়েছি। সবগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি। এখন আমি রান্নার দিকে চলে যাবো আস্তে। দেখতেই থাকেন আমার ভিডিও। এখানে আমি আমার বাচ্চার জন্য হচ্ছে ডিম সিদ্ধ করব। ওকে দেশি মুরগির ডিম খাওয়ানোর চেষ্টা করি সবসময়ই। দেশি মুরগির ডিম, আমি এখন রংপুর শহরে থাকি। আমি গ্রামে তারপরেও যাই, রংপুরের আশপাশে গ্রামে গিয়ে দেশি মুরগির ডিম খুঁজে বের করে আমার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি। কারণ এখন ব্রয়লার ডিমে প্রচণ্ড অ্যালার্জি। আর আমার বাচ্চার খুব সেনসিটিভ, সামান্য একটুতেই আমার বাচ্চা অ্যালার্জি হয়ে যায়। এখানে পানি গরম হচ্ছে, ডিমও সিদ্ধ হচ্ছে। এখানে আমি হচ্ছে একটা রসুনের পিস হচ্ছে ২টা ভাগ করে নিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এখানে কিছু আদা বাটা আমি হচ্ছে ফ্রোজেন করি নাই, এমনিতেই নরমালে রেখে দিয়েছি। এখন আমি হচ্ছে ২টা তরকারি একবারেই বসাই দেবো, যেহেতু ২টা গ্যাসের চুলা। আর আবার হচ্ছে কাজের বউ যেহেতু এসে পড়েছে, এগুলো আবার রান্না করার পর এগুলো আবার পরিষ্কার করবে সে। আমার যতটুকু যেখানে হচ্ছে লাগে পেঁয়াজ আমি ততটুকু দিচ্ছি, আর বাকিটা রেখে দিব সেটা হচ্ছে ভর্তার জন্য দেওয়ার জন্য। আপনারা দেখতে পারেন কিভাবে করতেছি। সবাই কম বেশি রান্নাবান্না জানে, সেরকম আমিও কম বেশি রান্নাবান্না জানি। সেটাই ব্লগ ভিডিও মানে যা করি আরকি সেইটুকুই আপলোড করি। পুরো দিনেরটা তো করা পসিবল না। সময়ও বনে না, বাচ্চা আছে, ছোট বাচ্চা আমার। দেখেন আমার এখানে হচ্ছে এখন একটু তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ২টাতেই তেল দিয়ে দিলাম। এখন একদম নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। আপনারা দেখতে থাকেন। ২ পাশে যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, এখন তো প্রচণ্ড চাপে আছি ওই সময়টাতে আমি। এটা হচ্ছে সকালে ভিডিও মেক করেছি। এটা এখন যেকোনো সময় আপলোড করব। এইজন্য আরকি। এখন মোটামুটি লাল হয়ে আসতেছে। এখন এখানে হচ্ছে একটু আদা বাটা দিয়ে দেবো। আমি যতটুকু দেওয়ার মনে হয় অতটুকু আমি দিয়ে দেবো। ২টাতেই দিয়ে দেবো আদা বাটা। দেন তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা মানে কি, রসুন ওটা বাটিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেটাই। একটা করে কিউব, ২টাতে ২টা কিউব দিয়ে দিলাম। ছোট কিউব। এটা আমার পেঁয়াজ মোটামুটি লাল হয়ে এসছে। রসুনটাও মেল হয়ে গেছে, একদম রসুন আদা সুন্দরভাবে মেল হয়ে গেছে। এখন আমি এখানে সবজি অ্যাড করব। ফার্স্টে মশলা অ্যাড করব। কী মশলা অ্যাক্সেসরিজ দেওয়া লাগবে। এখানে হচ্ছে পাঁচফোড়ন। আমি সাধারণত বাজারের পাঁচফোড়নটা হচ্ছে পছন্দ করি না, কারণ ওখানে মেথির পরিমাণ বেশি দেওয়া থাকে। চাইলে আপনারা বানায় নিতে পারবেন বাজারে। কিন্তু আমি এটা স্বপ্নের পাঁচফোড়নটা বেশি ভালো লাগে। কী জন্য? ওখানে হচ্ছে কী যেন বলে ওটা? সরিষাটা অ্যাড করা থাকে, এইজন্য আমার বিশেষ করে ভালো লাগে। এখানে হচ্ছে লবণ, হলুদ যা লাগে আরকি উপকরণ, জিরা গুঁড়া টুড়া এগুলো দিয়ে দিলাম। জিরা গুঁড়া এখন অ্যাড করা হয়নি। জিরা গুঁড়া লবণ দেওয়ার পর জিরা গুঁড়া অ্যাড করব। লবণ ২টাতেই দিয়ে দিলাম। এটা একটু জালটা কমাই দিছি, কারণ এটা বেশি হচ্ছে পুড়ে যাচ্ছিল। এখন জিরা গুঁড়া অ্যাড করলাম, আর ওটা হচ্ছে মোটামুটি হচ্ছে ভাজা হচ্ছে, এখনও লাল হয়নি। এখন এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দেওয়া হইলে
তারপর মূল রান্না তো চলতেই থাকবে। এখানে বাঁধাকপিটা পুরো দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দেবো, কারণ হচ্ছে বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা দেখতে থাকেন। আর ওই পাশে হচ্ছে আমি সিম উঠাই দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। এখন সব কিছু সিমতো পানি দিয়ে দিয়েছি একটু, দিয়ে সব কিছু ঢেকে দিয়েছি। এখন ভাত রান্না বসাই দিব। এখানে হচ্ছে ভাতের চাল আমি ধুয়ে নিচ্ছি। আমাদের যেহেতু আজকে বুয়া খাবে আমাদের বাসায়, আমরা তো রেগুলার রান্না তো হয় না, হয়তো নাস্তা খাওয়াই বুয়াকে প্রতিদিন। তো আজকে ভাত রান্না হচ্ছে তাড়াতাড়ি, এই জন্য ভাত বসাই দিলাম। আমার মেয়ে খাবে, আমি খাবো, বুয়া খাবে। দেন হচ্ছে এখন পানি দিব পরিমাণ মতো, যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি দিব। হ্যাঁ, আমার পানি হয়ে গেছে মোটামুটি। এখন আমি লাইন দিয়ে দেবো, ঢাকা দিয়ে লাইন দিয়ে দেবো। লাইন দেওয়া হয়ে গেলে আমার এদিকে রান্না হচ্ছে, এদিকে ভাত হয়ে গেল। আমার রান্না কমপ্লিট। এখানে আমি হচ্ছে ধনেপাতা সাধারণত ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। ফ্রোজেন মানে এরকম কিনে এনে পলিথিনে করে রেখে দিই। তো সেটা অনেক দিন যাবত রেখে দিয়েছি, ওটাই খাচ্ছি। এখন ধনেপাতার সিজন, এর মধ্যে আমি ধনেপাতা কিছু কিনে নিয়ে এরকম করে রেখে দিব। আসলে প্রবলেম হয়েছে কি, একটা ফ্রিজ আমার হচ্ছে হিটাচি ফ্রিজ, তো আমার ডিপটা হচ্ছে অনেকটা ছোট। আমি ডিপ ফ্রিজ কিনবো পার্সোনালি। এখন বাঁধাকপিটা মোটামুটি আমার হয়ে আসছে। এখন বাঁধাকপিটা আমি নামাই নিব সুন্দর করে বাটিতে। এখন আবার পাতিলার একটা বসাই দিলাম, দেওয়ার পর ওখানে বাকি কিছু পেঁয়াজ রেখেছিলাম, আপনারা জানেন। সেই পেঁয়াজটা সঙ্গে মরিচ অ্যাড করবো, করে এখন টমেটোটা আমি হচ্ছে ওখানে ভর্তা করব। দেখতে থাকেন কীভাবে ভর্তা করি। এখন তেল দিলাম সামান্য পরিমাণ। তেল দেওয়ার পর ওটা ভাজা ভাজা করে নিব। নেওয়ার পর হচ্ছে ওখানে পাঁচফোড়ন অ্যাড করব, লবণ দিব সামান্য একটু। লবণ দেওয়ার পর একটু হলুদ দিব, হলুদ দেওয়ার পর একটু জিরা গুঁড়োও দিয়ে দেবো। এখন দেবো না, যখন হচ্ছে টকবক উঠবে তখন একটু দিয়ে দেবো। আমার হলুদের বয়ামটা অনেক বড়, কেউ কিছু মনে করবেন না। যখন নিজের মানে নিজের বাসা হবে তখন সব পরিপাটি আপনারা দেখতে পারবেন। যেহেতু আমার যদি ভিডিওটা দেখেন কন্টিনিউ, সব কিছু দেখতে পারবেন আমার সব কিছু কীরকম থাকে। আমার এখানে সিমবাজিটাও মোটামুটি হয়ে এসেছে। এখন এটাও আমি নামাই নিব। এখন হচ্ছে কাজ হচ্ছে পানি গরম করা। আমার হচ্ছে বাচ্চাকে সবসময় পানি, শীতের সিজন যেহেতু, গরম পানি খাওয়ানোর চেষ্টা। প্রত্যেকটা মায়েরই উচিত যে গরম পানি যেন খাওয়ায় বাচ্চাকে, এটা আমি প্রেফার করব। আর এখানে আমি মোটামুটি একটু কুসুম কুসুম গরম পানি করে বোতলে নিচ্ছি, যে এটা সবসময় খাবে সকালের মধ্যে। আর ফ্লাক্সে রাখবার জন্য সেটা একটু বেশি গরম করব, একদম টকবকে গরম করব। এটা হচ্ছে একটা কেটলি বলা চলে, আবার ওয়াটার হিটারও, এরকম দুইটার একটা বলা চলে। যেহেতু 1-1.5 মিনিট বা 2 মিনিটও লাগে না পানিটা টকবকে উঠানোর জন্য। এটা আমি একটা ছোট্ট একটা ফ্লাক্স কিনেছি, সুন্দর একটা ফ্লাক্স। বড় ফ্লাক্স আছে, 3 ঘন্টার সামথিং পানি গরম থাকে। 3 ঘন্টায় আমাদের পানি শেষ হয়ে যায়। আমার পানি গরম হয়েছে, আমি ফ্লাক্সে রেখে দিচ্ছি, দেখতেই পারতেছেন। যতটুকু লাগবে আমি ওখানে রেখে দিচ্ছি। আমি এখন ইন্ডাকশনের চুলা কিনতে পারি না। ইন্ডাকশন আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন গ্যাস থাকে না তখন অনেক চাপ হয়ে যায়। ইন্ডাকশনের চুলা একটা খুব ইমার্জেন্সি প্রয়োজন। রিসেন্টলি হয়তো কিনে ফেলবো। এখন এটা হচ্ছে ফ্লাক্সের মুখারিটা দিয়ে দেবো ভালোভাবে, যেন হচ্ছে বাষ্পটা বের না হয়। রেখে দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে টমেটোটা কষে এসেছে মোটামুটি। এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। এখন আমি সুগার বা চিনি অ্যাড করবো এর মধ্যে। আমি একটু মিষ্টিটা ভর্তা ভালো লাগে জন্য এইভাবে দিলাম। চিনিটা দেওয়ার কারণে একদম কালারটা মনে হয় গুড় দিয়ে বানাইছি, এরকম টাইপের কালার আসে। আর এখানে আমার মেয়ের হচ্ছে ডিমটা একটু ভর্তা টাইপের করবো, কারণ মেয়ে ইদানিং হচ্ছে সেদ্ধ ডিমটা একটু কম খেতে পছন্দ করতেছে। মাঝে মাঝে খুব পছন্দ করে, মাঝে মাঝে করে না, আবার মাঝে মাঝে পোস্টটাও পছন্দ করে। তো আমারই ভালো হলো, ডিমও খাবে, ডিমের সঙ্গে একটু ভাত দিয়ে দেবো। ভাত তো ডিম দুটাই একসঙ্গে খাওয়া হবে। সকালের খাবারটা কমপ্লিট। আপনারা চাইলে এই বুদ্ধিটা করতে পারেন। আর দুপুরে একটু সবজি দিয়ে ভাত দিয়ে দেবো। আমার সবজি টোটালি কমপ্লিট, একদম টমেটো ভর্তাটা একদম কালারফুল হয়ে গেছে। আমি সবগুলো একদম ঢেকে ঢুকে দিয়ে দেবো। আমি এখন খাবো। টাটা দিয়ে দাও। আল্লাহ হাফিজ বলো।